আছে নাস্তিকদের আদর্শ, ইহুদিদের আদর্শ। আজকে যদি মুসলমানদের ভিতরে আদর্শ থাকতো, রাসূলুল্লাহ আদর্শ থাকতো, তাহলে কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, আফগান বলেন, কোনো দিন কাফেরদের হাতে মার খেল না। ঠিক কিনা? আজকে আমাদের সমাজ থেকে নৈতিকতা বলতে উঠে গেছে, নীতি নাই, শুধু আসলে ধাপ্পাবাজি। ঠিক কিনা? দেখছেন না, যারাই নীতির কথা বলে তাদেরকে বাংলাদেশ থেকে শহীদ করা হয়। ঠিক কিনা? শরীফ উসমান হাদি চলে গেছে মানে বাংলাদেশ ইনসাফটা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইনসাফ তৈরি করতে হলে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের আইন প্রয়োজন, রাসূলুল্লাহর আইন প্রয়োজন। ঠিক কিনা? আজকে যদি আমরা এই মাহফিল থেকে একটা শপথ নেই যে আজ থেকে মিথ্যা কথা বলতাম না, আজ থেকে সুদ খাইতাম না, আজ থেকে ঘুষ খাইতাম না, আজ থেকে অন্যায়ভাবে জুলুম করতাম না, আজ থেকে মানুষের সম্পদ দখল করতাম না, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, রাসূলুল্লাহ আদর্শ মানব, ইনশাআল্লাহ বাংলাদেশের চুর ডাকাত অনৈতিক পথে কিচ্ছুই থাকতো না। ঠিক কিনা? আলোচনা বেশি হয় কিন্তু আমল হয় না। ঠিক কিনা? আমল কম। আমরা নামাজের কথা বলি কিন্তু নামাজ কতজন পড়ি? ঠিক কিনা? রোজার কথা বলি, দেখবেন রমজান মাস আসতেছে, রমজান মাসে মহিলারা যেভাবে পর্দা করে না, আমাদের গ্রামে গঞ্জে কিছু হোটেল আছে মহিলাদের মতন পর্দা করা হয়, আসেনি? এই দেখবেন মুসলমানের সন্তানগুলো এই আপনার এই স্টলের ভিতরে, বুরকার ভিতরে বৈশা বৈশা রোজা ভাঙ্গে, যারা রোজা ভাঙ্গে তারা মুসলিম হইতে পারে না, মুসলিম নামে তার কলঙ্ক। ঠিক কিনা? আমাদের মধ্যে ইসলামিয়ত নাই, রূপরেখা মুসলিম হয়েছি। কারণ আমরা তো বদর যুদ্ধ দেখি নাই, উহুদের যুদ্ধ দেখি নাই, খাইবারের যুদ্ধ দেখি নাই। মৌলানা সাহেবের মুখ থেকে শুনেছি, হাদিস পড়েছি। আমরা যদি দেখা ইসলাম গ্রহণ করতাম তাহলে আমাদের ঈমানটা আরো শক্ত থাকলো। ঠিক কিনা? আমাদের রূপরেখা ইসলাম, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান। ও ভাই, রূপরেখা ইসলাম হইতে হবে না, ইসলাম হতে হবে উমরের মতন, ইসলাম হতে হবে আলীর মতন, উসমান হতে হবে ইমাম হুসাইনের মতন। তাহলে আপনি একজন মুমিন এবং মুত্তাকি। একটা কথা মনে রাখবেন, নিজে পরিবর্তন হলে নিজেকে তৈরি করুন। সমাজে যদি নৈতিকতা নিচে যদি আনতে হয়, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোনো আর কোন সিদ্ধান্ত হইতে পারে না। ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন আনতে হবে। সমাজে, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা সেকশনে রাসূলুল্লাহ আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? আজকে আদর্শ থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। এই দিকে লক্ষ্য রাখবেন, এই মাস রজব মাস। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন 3টা মাস, রজব, শাবান, রমজান পায়া যার জীবনে গুনাহ মাফ করতে পারে নাই, তার মতো কবর আল্লাহর জগতে নাই। ভাই, রজব মাস চলতেছে, এখন সময় আছে, নিজেকে তৈরি করুন। মানুষের দেখানি ইবাদত নয়। আজকে দেখবেন ইবাদত আমরা লৌকিকতা করি মানুষকে দেখানোর জন্য, নেতা হইবার জন্য, চেয়ারম্যান হইবার জন্য, এমপি হইবার জন্য দাড়ি রাখি, টুপি পরি, পাঞ্জাবি পরি। আমরা একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ইবাদত করি না। ঠিক কিনা? ইবাদত চলে আসছে লৌকিকতা, ইবাদতের ভিতর রিয়া ঢুকে যাচ্ছে। ইবাদত হতে হবে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। একটাই বলবো, এখন আলোচনার টাইম না, আমি দোয়ার আগে 2টা কথা বলতেছি। একটাই বলবো, নিজের মধ্যে কনসেপ্ট আনেন যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কুরআন হাদিসের ভিত্তিতে রাসূলুল্লাহ আদর্শ আমরা প্রতিষ্ঠিত করব। ঠিক কিনা? প্রতিষ্ঠিত করব। বাংলাদেশে নজর দিছে ভাই নাস্তিকরা, হিজবুত তাওহীদ, নাস্তিক, কাদিয়ানীরা, আহলে হাদিসরা যেভাবে নজর দিচ্ছে, আমাদের বাংলাদেশে তারা টার্গেট করেছে যে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য। ঠিক কিনা?
এইভাবে আমরা ঐক্য থাকতে হবে। আরেকটা কথা বলতেছি, একদল আছে দেখবেন টুপি লাগায়া দাড়ি লাগায়া বিভিন্ন ইসলামের কথা বলে, কিন্তু আবার মাজার ভাঙার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা বলতে চাই, একটা কথা তাদের মেসেজ দিতে চাই, যদি মাজারের উপরে হাত তোলো, আল্লাহর কসম তোমার দুই হাতে কেটে দেওয়া হবে। এই বাংলাদেশ সাধারণ বাংলাদেশ, এই বাংলাদেশ আপনার বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা সত্যি বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আল্লাহ আছেন। এই বাংলাদেশে মাজারের বিরুদ্ধে যারাই করতে হবে তাদের মাথা থেকে দেহটাকে আলাদা করতে হবে। এই বাংলাদেশে মাজারের বিরুদ্ধে চলবে না। এই ইসলাম এসেছে এই বাংলাদেশের শাহ রহমতুল্লাহ আলাইহি 750 বছরের আগে, ঠিক কিনা? তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলো, মাজারে গান হয়, এই হয় সেই হয়। ভাই চলো আমরা সবাই মিলেমিশে মাজারের গান বন্ধ করি, মাজারে গাঞ্জা বন্ধ করি, কিন্তু মাজার বন্ধ কেন? ঠিক কিনা? এই সুফিগিরি, এই মোল্লাগিরি বাদ দাও। আজকে যে বাংলাদেশে বড় বড় আলাপ করো, শাহজাহান রহমতুল্লাহ যদি বাংলাদেশে না আসতো, মোল্লাগিরি থাকলো না, গর্গবিন্দুর জ্বালা টিকতে পারতো না, ঠিক কিনা? সাবধানে কথা বলো। দেখছেন না খাজা সাহেবরে বেশ্যা, খাজা সাহেবের দরবারকে বেশ্যা বলার কারণে যে কোনো একজন 13 বছর কারাদণ্ড ছিল, ঠিক কিনা? আল্লাহ ওলিদের বিরুদ্ধে কথা কইও না, সাবধান, মুখটা বন্ধ হয়ে যাবে। এই বাংলাদেশ ওলিদের বাংলাদেশ। যতদিনে বাংলাদেশের সূর্য উদিত হবে, সূর্য অস্ত হবে, এই বাংলাদেশে ওলিরা যারা কল্পনাই করা যায় না, ঠিক কিনা? কল্পনা করা যায়। কি দাব্বাবাজি শুরু করো, মাজার ভাঙতা, 370টা মাজার ভাঙছো, পারলে এই নাসিরনগরের জমিনে মিরাংশ হুজুর, ফানবাগের হুজুর, খানদোয়া বা এই মাজারগুলো ধরো, ধরলে হাতের জাত হাত থাকবে না, পায়ে জাত পা থাকবে না, মাথা থাকবে না। এই বাংলাদেশে আর কি জয় হোক, মাজারের বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত কেউ নিজেকে ধরে রাখতে পারে নাই। সাবধানে কথা বলো। 750 বছর আগে তারা আসছে, কেউ ইয়ামিন থেকে আসছে, কেউ মদিনা থেকে আসছে, কেউ মক্কা থেকে আসছে, কেউ আফ্রিকা থেকে আসছে, ইসলাম কায়েম করার জন্য তারা আসছে। আর তুমি হে না আয়া দুই টিক্কার মৌলবী আয়া মাজার কথা বলবা, আর আমরা ওদের সন্তানরা বসে থাকবো না, সাদা কাপড় লাগাইয়া যুদ্ধ ঘোষণা দেব। আমরা 52 ভাষা আন্দোলনে ভাষা আনছি, 71 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে দেশ উদ্ধার করছি, 2024 সালে আমরা শেখ হাসিনা থেকে বিদায় করেছি। তাহলে আমরা তোমাদেরকে বিদায় করার ওয়ানপুর বিষয়, ঠিক কিনা? ওয়ানপুর বিষয়। সাবধান, ওলিদের বিরুদ্ধে কথা বইল না। তোমার ওলিরা, ওলিরা তোমার কি দোষ করছে? ও মিয়া, শাহজাহান রহমতুল্লাহ আলাইহি আপনার সুরমা নদী, তিনি নামাজের বিছনা দিয়ে এই ফার থেকে ফার চলে গেছেন, সুরমা নদী ফায়ার হইছে। ও মিয়া, তুমি তো মোল্লা মানুষ, তুমি তোমার পুকুরের পাড়ে এক সাইড উত্তর সাইডে দক্ষিণ সাইডে তোমার রুমাল দিয়ে দেখি জানতি তুমি নি ফায়ার হইতারো, ঠিক কি না? গেসুদুরা কাল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি নিজের মাথাকে গর্দান করে যুদ্ধ করছে, ঠিক কি না? ওলিদের বিরুদ্ধে কথা বল, সাবধানে কথা বলবা। এখনো 70% ওলিদের ভক্ত বাংলাদেশে আছে, ঠিক কি না? ওলিদের সন্তানগুলো আছে। সাবধানে কথা বলো। কল্পনা করতে পারবা না, কারণ এই বাংলাদেশে ওলিদেরকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত হইতে পারে না, ঠিক কি না? এই দিকে আপনার ধাবিত থাকবেন। উযুগে বাঙ্গাল হবেন না ভাই, উযুগে বাঙ্গাল হবেন না। যাদের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে তাদেরকে অনুসরণ করবেন, ঠিক কি না? আজকে মিলাদ কিয়াম করলেই কিছু লোক আছে তাদের কলজার ভিতরে আগুন লাগে, ঠিক কি না? ঈদ মিলাদুন নবী জুলুস করলেই তাদের সুন্দর চেহারাটা কালো হয়ে যায়, ঠিক কি না? এইগুলো কেন করো? আমরা তো রাসূলের নামে মিলাদ করি নবীজির মহব্বতে। মিলাদ যদি হারাম বানাইতে চাও, আসো আমাদের কাছে, আসো। আমি তো ডাকি 24 ঘন্টা, বসো কিতাব নিয়ে, বাপের বেরোর সামনে আসো। কারণ মাসুল সাহেব সন্তান মুরুক্ষ না, সবাই আলেম, বাপের বেরোর সামনে আসো।
মিলাদকে বিরুদ্ধে কথা বললে গলাটা কেটে দিব, ঠিক কি না? মিলাদ, তুমি যদি মিলাদ কিয়াম না পড়ো আমাদের কোনো বাধা নাই। তুমি যদি মিলাদ না পড়ো এটা তোমার বিষয়, তুমি যদি কিয়াম না করো তোমার বিষয়, ঈদ মিলাদুন নবী যদি তুমি পালন না করো তোমার বিষয়। কিন্তু আমরা মিলাদ পড়ি, কিয়াম পড়ি, ঈদ মিলাদুন নবী পালন করি, জুলুস করি, তাহলে তোমার কলিজার ভিতরে আগুন লাগে কেন? আরে নবীর কথা বললে তো আবু জাহেলের আগুন লাগতো, উতবার আগুন লাগতো, আবু লাহাবের আগুন লাগতো। তো তুমি মুসলিম, তোমার কলিজার ভিতরে আগুন লাগে কেন? তাহলে বোঝা যায় তুমি আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কি না? আমরা এই ছেড়ে স্ত্রী পুত্রকে ছেড়ে কোন দিন জানি রে 3.5 হাত মাটির নিচে রাইখা আছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে ভিক্ষা না দাও, এই ভিক্ষার ঝুলি দেখার কাছে হাত পাতবো রে আল্লাহ। ওগো আল্লাহ, ও আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ। হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জিহ্বা দিয়ে গুনাহ করেছি, শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে গুনাহ করছি রে আল্লাহ। ওগো আল্লাহ, ও আল্লাহ, যত অপরাধ করেছি মাফ করে দেব আল্লাহ। ও আল্লাহ, আজকে মিলাদকে কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ, যাদের পরিশ্রমে এত সুন্দর সুন্নি মহাসভার আয়োজন করা হয়েছে, আমার নবীর মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ এই মাহফিলের প্রত্যেকটা কাজকে তুমি সহজ করে দাও। এই মাহফিল উসিলাতে তাদের মনে আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ, মনে মকসুদ গুলোকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেকের মনে আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ, প্রত্যেকের মনে ব্যথা গুলোকে পূর্ণ করে দাও, প্রত্যেকের মনে আর্তনাদ গুলোকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য রহমত বরকত বাড়ায় দাও। অনেকেই আল্লাহ রোগ সুখ আছে, রোগ সুখ থেকে মুক্ত করো আল্লাহ। অনেকে আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্ত করো আল্লাহ। ও মাবুদ আল্লাহ, অনেকে আল্লাহ পারিবারিক সমস্যার ভিতরে আছে, রাজনৈতিক সমস্যার ভিতরে আছে, অর্থনৈতিক সমস্যার ভিতরে আছে আল্লাহ গো। আমরা যে যে সমস্যার ভিতরে আছি সকল সমস্যাতে উদ্ধার করে দাও। ও মাবুদ আল্লাহ, অনেকে সন্তানগুলো লেখাপড়া আছে, লেখাপড়া জ্ঞান শক্তি মেধা শক্তি আল্লাহ বাড়ায় দাও আল্লাহ। ওগো মাবুদ আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের শহীদ নামাজি বানায় দাও, রোজদার বানায় দাও, আমলদার বানায় দাও, তাহাজ্জুদ গুজার বানায় দাও, দাড়িওয়ালা বানায় দাও, টুপিওয়ালা বানায় দাও আল্লাহ। আমাদের সমাজ থেকে সুদ ঘুষতে হেফাজত করো, আমাদের সমাজ থেকে শরীয়তের গর্হিত কাজকে হেফাজত করো আল্লাহ। আমাদের সমস্ত সুন্নাত তরিকা ভরপুর করে দাও আল্লাহ, তুমি আমাদের কবুল করো আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত না করে আল্লাহ কবর নিও না, মক্কা মদিনা জিয়ারত না করে কবর নিও না আল্লাহ। আজকে দোয়াকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।